স্যার, আপনার খাবারটা বানিয়ে রেখেছি, আপনি খেয়ে নেবেন, আমি আসছি। ঠিক আছে। বলছি শ্রুতি, 1 মিনিট দাঁড়াও না। বলছি তুমি এক রাতের জন্য আমার বউ হতে পারবে? আরে ওভাবে দেখার দরকার নেই, বউ হওয়ার নাটক করতে হবে শুধু। নাটক? আর আমি মানে? অ্যাকচুয়ালি কাল রাতে আমার বস আসছে ডিনারের জন্য, তো আর আমি না অফিসে মিথ্যা কথা বলে রেখেছি যে আমি বিবাহিত। কিন্তু আপনি তো অবিবাহিত। হ্যাঁ জানি আমি অবিবাহিত, কিন্তু জয়নিং ফর্মালিটি ছিল না, সেই কারণে অবশ্যই মিথ্যা কথা বলতে হয়েছে যে আমি বিবাহিত। আর ওই শর্ট টাইমের মধ্যে কোনো ভালো মেয়েও পাচ্ছিলাম না, সেই কারণে বিয়ে করতে পারিনি। তো সেই জন্য তোমাকে একটু একদিনের জন্য আমার বউ সাজতে হবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কখন আসবো আমি কাল? তুমি কাল 2টোর সময় চলে এসো। আর আমি না একটা ভালো শাড়ি নিয়ে রাখবো, তুমি এসে ওই শাড়িটা পরে নিও। হ্যাঁ, যেন একদম সুন্দর বউ লাগে। ঠিক আছে, আমি এখন আসছি। ঠিক আছে, যাও। স্যার আসুন, ভিতরে আসুন। দিশা, এটা আমার বাড়ি, কেমন? ভালো, খুব ভালো। স্যার নমস্কার। নমস্কার। এটা ওয়াইফ? হ্যাঁ স্যার, এটাই আমার ওয়াইফ শ্রুতি। স্যার প্লিজ বসুন না। হ্যাঁ। স্যার আপনি কি জল নেবেন, ঠান্ডা না মিক্সড? ঠান্ডায় দিও। আচ্ছা। বুবুল, তুমি অনেক ভাগ্যবান, তাই এত ভালো একটা বউ পেয়েছো। স্যার শুধু আমি লাকি নই, ও অনেক লাকি যে আমার মতো একটা হাজব্যান্ড পেয়েছে। স্যার আপনার জল। বলছি খাবার রেডি হয়ে গেছে, খেয়ে নেবে চলো। স্যার চলুন, খাওয়া রেডি আছে। হ্যাঁ, খুব জোরে খিদেও পেয়েছে। তুমি শ্রুতি, কি করো তুমি? আরে আস্তে আস্তে। কি হলো? না না স্যার, কিছু না। তো শ্রুতি বলো। স্যার আমি রান্না করি। বাহ। মানে আমার হাজবেন্ডের জন্য রান্না করি। আসলে স্যার কথায় আছে না, হাজবেন্ডের মনের রাস্তা তার পেটের মধ্যে দিয়ে যায়, তাই আর কি স্পেশালি। আচ্ছা আচ্ছা, আমার বউ খুব ভালো রান্না করে। স্যার আপনার আর কিছু লাগবে? নো থ্যাঙ্কস। তো তোমাদের লাভ ম্যারেজ হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। ভালোই। অ্যারেঞ্জ ম্যারেজের না একটা আলাদাই মজা আছে, ধীরে ধীরে ভালোবাসা বাড়ে। থ্যাংক ইউ স্যার আসার জন্য। থ্যাংক ইউ লাঞ্চের জন্য। আসলাম আসলাম। আচ্ছা আমার কোনো ভুল ছিল না তো? ভুল? আরে তুমি কত সুন্দর অ্যাক্টিং করেছো, আমার তো এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমাদের সত্যিই বিয়ে হয়ে গেছে। না মানে থ্যাংক ইউ সব কিছুর জন্য। আচ্ছা আমি তাহলে আসছি। 1 মিনিট, তুমি এই ড্রেসটা পরেই বাড়ি চলে যাও না? না না, আমি তো ড্রেস নিয়ে এসেছি, ওটাও আমাকে নিয়ে যেতে হবে। আমি এখনো বিয়ে কেন করিনি? বিয়ের কথা থেকে এত ভয় কেন পেতাম? কেউ আমার বাড়িতে অপেক্ষা করবে, এটা তো একটা সুন্দর অনুভূতি। আরে আমি কেন ভাবছি এসব?